বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, যারা এই আমার প্রতিবেদনটি দেখছেন ও আলোচনা শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দর্শক, আজকে আমি উন্নত জাতের হাই পার্সেন্টেজের ভালো কোয়ালিটি, খুব ভালো মানের 3টি ফ্রিজিয়ান সেফ জোনের বকনা বাচ্চা নিয়ে আলোচনা করব। এগুলোর দর, দাম এবং বৈশিষ্ট্য, জাত, মান, গুণগত মান নিয়ে আলোচনা করব এবং এগুলো মায়ের রেকর্ড এবং এগুলো ভবিষ্যতে কি পরিমাণ দুধ দিতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি নিশ্চিত করব এবং লাস্টের লটে আমি একটা প্রাইস বলবো, দাম বলবো। যে ক্রেতার পছন্দ হবে অবশ্যই আমার সঙ্গে আলোচনার মাধ্যমে ক্রয় করতে পারবে। দর্শক, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। এতে করে নিয়মিত আপনারা ভিডিওগুলো পাবেন। এখান থেকে আপনারা বকনা বাচ্চা সুন্দর সুন্দর উন্নত মানের বকনাগুলোই কালেকশন করতে পারবেন এবং এখান থেকে শিক্ষণীয় কিছু আলাপ আলোচনা আপনারা জানতে পারবেন। দর্শক, কথা বেশি বলবো না, চলেন তাহলে আমি গরুগুলো আপনাদের বর্ণনা করি। আমি শুরুতে যে হলস্টিন ফ্রিজিয়ান ভালো মানের হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটি বকনা বাচ্চার বর্ণনা করব। এটার আনুমানিক বয়স হবে 10 মাস। দর্শক, এই বাচ্চাটি হলস্টিন ফ্রিজিয়ান, খুব হাই পার্সেন্টেজের বকনা। দেখেন এর কানটা খুব ছোট, চোখগুলা বড় বড় এবং গলায় কোনো কম্বল নেই, স্কিনটা খুব পাতলা। প্রত্যেকটা গরুর তুলনায় আমি এক একটা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। স্কিনটা খুবই পাতলা এবং এর খুরগুলা সাদা এবং মুখটা দেখেন সাদা, মুখ সাদা দেখেন একবারে ভিতর থেকে, সামনেটাও সাদা দেখেন গোলাপি। এবং বাচ্চাটা সমস্ত ট্রিটমেন্ট, কীটনাশক ডোজ এবং ভিটামিন ইনজেকশন এবং লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট করা রয়েছে। এই বাচ্চারা দেখেন সামনের দিকটা সরু এবং মাজাটা অনেক চওড়া এবং আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাই, মাজাটা দেখেন অনেক চওড়া এবং প্রসাবের রাস্তাটা ছোট এবং বাঁটগুলা দেখেন ছড়ানো, 4টা বাঁট দেখেন 4 জায়গায় এবং এর ওলানের যে জায়গাটা অনেক জায়গা রয়েছে দেখেন কলম বাট এবং খুরগুলা সাদা। দর্শক, এটি হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটি ভালো মানের বকনা বাচ্চা। আপনারা দেখেন এই যে মাজাটা কিন্তু অনেক চওড়া এবং খুরগুলা সাদা এবং শরীরটা এর বিড়ালের মতো এবং খুব ভালো মানের একটি বকনা বাচ্চা। এটা দেখেন আপনাদেরকে দেখাই, এই যে ওলানের যে ভাষাটা হবে দেখাচ্ছি, জায়গা রয়েছে যথেষ্ট। ভবিষ্যতে এগুলো খুব ভালো মানের এবং লেজটা দেখেন ছোট। কোনো ক্রেতা ভাই দর্শক যদি বাচ্চাটি ক্রয় করতে চায় অবশ্যই আলোচনার মাধ্যমে ক্রয় করতে পারবে। আমি 3টা বাচ্চা দেখাবো, দেখার পরে এক ব্যক্তিকে কাছেই আমি 3টা বাচ্চা বিক্রি করব এবং লটে আমি একটা দাম বলবো, এক দাম বলে দেবো। যার ভালো লাগবে সে আমাকে ফোন দিবে, কোনো কম করা যাবে না। এক রেটে আমি আজকের বাচ্চাগুলো বিক্রি করব, লটে আমি দাম বলবো। আর একটা একটা করে বিক্রি করব না, একবারেই আমি 3টা বাচ্চা এক ভাইকেই দেবো। যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন, বকনা বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দর্শক, এবারে আমি দ্বিতীয় বাচ্চাটি বর্ণনা করতেছি, আপনারা দেখেন। এই বাচ্চারা দেখেন চোখগুলা অনেক বড় এবং মুখটা দেখেন সাদা, দেখেন লক্ষ্য করেন মুখটা অনেক সাদা, জিভাটা সাদা, মুখ সাদা, চোখ বড় এবং কানটা অনেক ছোট। হাই পার্সেন্টেজের বকনার লক্ষণ এবং গলায় দেখেন কোনো প্রকারই কম্বল নেই এবং স্কিনটা দেখেন অনেক পাতলা, সামনের দিকটা সরু, মাজারা দেখেন অনেক চওড়া এবং পায়ের খুরগুলা সাদা। প্রত্যেকটা বাচ্চারই পায়ের খুরগুলা সাদা আজকের। এগুলো হলস্টিন ফ্রিজিয়ান হাই পার্সেন্টেজের এবং বডির মাজারা দেখেন চওড়া এবং এল সিস্টেম, এল প্যাটার্নের গরু। তো লেজটা দেখেন অনেক ছোট, প্রসাবের রাস্তাটাও ছোট। এবারে আমি আপনাদেরকে বাঁটগুলা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বাঁটগুলা দেখেন ওলানের জায়গাটা যথেষ্ট রয়েছে, ভয় পাচ্ছে। দেখেন লুজ খুব। আর
এই যে দেখেন নিচে জায়গা রয়েছে যথেষ্ট, আপনাদেরকে আমি দেখাই, ভয় করতেছে তারপরও দেখাই। দেখেন এগুলা ভবিষ্যতে চামড়া কিন্তু অনেক পাতলা, এগুলা মোটামুটি প্রথম বিয়ানে 20 লিটার দুধের গাভী হতে পারে। ভালো যত্ন, ভালো খাবার, ভালো যত্ন, ভালো ট্রিটমেন্ট, ভালো খাবার, পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা যদি করা যায়। দর্শক, এই বাচ্চাটির বয়স, এটিরও হবে 10 মাস বয়স, 9.5 থেকে 10 মাস। এগুলো সেফ জোনের বাচ্চা, সম্পূর্ণ সুস্থ সবল হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চা। আপনারা জানেন যে আমি সব সময় ভালো কোয়ালিটি, ভালো পার্সেন্টেজ, হাই পার্সেন্টেজের সেফ জোনের বকনা বাচ্চাগুলো কালেকশন করি এবং এগুলো মায়ের রেকর্ড দেখে আমার কালেকশন করা এবং সমস্ত এর ট্রিটমেন্টগুলো কমপ্লিট করে আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। দর্শক, এবারে আমি 3 নম্বর বাচ্চাটি আপনাদেরকে দেখাবো। এই বাচ্চাটি দেখেন হলস্টিন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি, কানটা দেখেন অনেক ছোট, কিউট একটা বাচ্চা, চোখগুলা বড়, গলায় কোনো কম্বল নেই, স্কিনটা দেখেন পাতলা, মাজারা দেখেন সরু এবং পিছনটা চওড়া, সামনেটা সরু, পিছনের দিক চওড়া। খুরগুলা দেখান, 4টা খুরি দেখেন দর্শক সাদা। মুখটা দেখাও, মুখটা দেখেন সাদা, মুখ সাদা এবং থোতাটা খুব সুন্দর এবং ছোট। আর বাচ্চা দেখেন বিড়ালের মতো, শরীর নরম, প্রত্যেকটা বাচ্চা একই রকম দর্শক। এবং এর আমি এই জায়গাটা দেখাই, দেখেন এই বাচ্চাটা, এই যে উলানের বিশেষ অনেকখানি আর কি জায়গা রয়েছে। দেখেন লেজটা দেখেন অনেক ছোট। হাই পার্সেন্টেজের বকনা বাচ্চার লক্ষণগুলো তো আপনারা জানেন, ইতিমধ্যে আমি প্রত্যেক ভিডিওতে আলোচনা করি। তো দেখেন আপনারা প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং এর মাঠগুলা দেখায়, দেখেন একটু মাঠগুলা দেখান, ভয় করতেছে দর্শক। দেখেন 4টা মাঠ দেখেন আপনারা, এই যে দেখছেন 4টা মাঠ, 4 জায়গায় কলম বাট দর্শক, দেখেন কলম বাট, ফ্রিজিয়ান বাট। এই বাচ্চাটি বয়স হবে 8.5 মাস। দর্শক, আমার সর্বোচ্চ অভিজ্ঞতার আলোকে বাচ্চাগুলো কালেকশন করা, মোটামুটি 80%-এর উপরে বাচ্চাগুলো রয়েছে আমার ধারণা এবং অভিজ্ঞতা মতে আমি আপনাদেরকে বললাম। এই 3টি বাচ্চা সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট করা, কৃমিনাশক ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম এবং মেডিসিন সব কিছু ওকে করা। এই 3টা বাচ্চা কোনো ক্রেতা ভাই যদি ক্রয় করতে চায়, একদম আমি রাখবো, কোনো দরদামের সুযোগ নাই, 1,77,000 টাকায় ভালো মানের হাই পার্সেন্টেজের 3টি বকনা বাচ্চা। যারা প্রবাসে থাকেন বা অল্প টাকার মধ্যে ডেইরি খামার আসতে চান, ডেইরি খামার শুরু করতে চান, একটা দুধের গাভী ক্রয় করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগে বর্তমান সময়ে ভালো দুধের গাভী। দর্শক, এই ধরনের সেফ জোনের বকনা বাচ্চা প্যাকেজ আকারে মাত্র 1,77,000 টাকায় আমি আজকে দিচ্ছি। আমি এই ভিডিওটি ছাড়ার পরে 1টা, 2টা, 3টা 3জন ব্যক্তির ফোনের অপেক্ষায় থাকব, তারপরে আমি ইনশাল্লাহ দিয়ে দেব। তবে আলোচনা করা তেমন একটা সুযোগ নাই, হয়তো সম্মানই করতে পারবো, এটাই, আর উপরে আর কিছু নাই। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো রোগ বিষয়ে কারো যদি আলোচনা জানার প্রয়োজন হয় আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন। আমি অবশ্যই এই কমান্ড অনুযায়ী এই বিষয়টা নিয়ে, সেই বিষয় নিয়ে আর বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা মতে। দর্শক, আমার চ্যানেলটি আরেকবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।